গরুর মাংস বিক্রি হয়, এটা অস্বীকার করার উপায় নেই, এটা আমরাও সেটা নিষেধ করি। কিন্তু কুরবানির ব্যাপারে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যেখানে নোংরা নেই, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কুরবানি করতে হবে। এবং কি বলছেন, একটা আর ভাবে যেন অন্য কোনো সম্প্রদায় রক্ত মাংস, যারা হয়তো দেখলে পরে সহ্য করতে পারে না, যারা হয়তো দেখলে পরে অজ্ঞান অচেতন হয়ে পড়বে, রক্ত মাংস অনেকের সহ্য হয় না, অনেকে কি বলছেন গরুর মাংস রক্ত দেখলে পরে সে অজ্ঞান হয়ে যায় এবং তার অনেকের কাছে খারাপ লাগে, সেইগুলো জন্য সরকার বিধি বলে দিয়েছেন যে একেবারে আর ভাবে পর্দা করে আড়াল করে, মানে যেখানে ঘেরা রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, সে সমস্ত জায়গায় কোরবানি করতে অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে একটা কোরবানির ব্যাপারে বলেছেন যে কোরবানিটা দেওয়ার আগে সেই কোরবানিটা ডাক্তারের কাছে সার্টিফিকেট দিতে হবে, ডাক্তার সার্টিফাই করবে। আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তার সার্টিফাই করবে? আর সেই কাগজটা নিয়ে কোথায় জমা দেব? পঞ্চায়েতে জমা দেব, বিডিও অফিসে জমা দেব, থানায় জমা দেব, না মুখ্যমন্ত্রীর কি বলছেন নবান্নে জমা দেব? ওই সেটা তো শুনতে পেলাম না সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যে অন্য সম্প্রদায় যাতে আঘাত না পায়, কষ্ট না পায়, যে তাদের মনের মধ্যে যেন কষ্ট না পায়, আমরা সেইভাবে কোরবানি করব। কোরবানির গোশত মাংস ডিস্ট্রিবিউট করতে গিয়ে যারা অসহায় দুস্থ গরিব মানুষ কোরবানি দিতে পারেনি, আমরা তাদের বাড়িতে পৌঁছানোর সময় একেবারে প্যাকিং করে, কালো পলিথিনে প্যাকিং করে, রক্ত মাংস যেন ট্রেনে গেলে পরে, বাসে গেলে পরে যেন কোনো অসুবিধা না হয়, কোনো বিতর্কীয় মুসলমান ভাইরা যেন জানতে না পারে, আমরা সেইভাবে পৌঁছে দেব। ঠিক তাতে যদি কেউ আঙুল তুলে বাধা দেয়, 5টা বছর 15 বছর দাপিয়ে টিএমসির সরকার সে এখানে কি বলছেন দাপিয়ে কি বলছেন ক্ষমতার বলে তারা অনেক কিছুই করেছে। সেই দিনেরও 5টা বছর অপেক্ষা করেন। যদি কোরবানি পশ্চিম বাংলায় একেবারে বন্ধ হয়ে যায়, কোরবানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছরের জন্য মুসলমানদের কাছে করজোড়ে জোরহাত করে বলবো, গোমাংস একেবারে বন্ধ করে দেবেন। কুরবানি যে গরুই দিতে হবে এর কোনো হাদিস দলিল নেই। যে হালাল পশু জবাই করতে হবে, ছাগল তো হালাল পশু, যে উট হালাল পশু, তারপরে আবার কি বলছেন আর দুম্বা হালাল পশু, ভেড়া হালাল পশু, এগুলো আপনি কোরবানি করতে পারেন। মুসলমান ভাইদের বলবো, যেখানে অল্প সংখ্যক সংখ্যায় মেজরিটি কম, সে সমস্ত মুসলমান আতঙ্কে হয়তো ভয়ে ভীত হয়ে কোরবানি বন্ধ করবেন না, বন্ধ করবেন না। প্রয়োজন হলে আপনারা যে সরকারকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ প্রশাসনকে বলে সেখানে কোরবানি করবেন। তাতেও যদি বাধা হয়, জেনে রেখে দিন, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, হিটলারের পতন হয়েছে, এমনি করে ইংরেজের পতন হয়েছে। আমরা এমনই মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান 34 বছরের বামফ্রন্টের জামানায় শুধু আঙুল তুলেছিল মাদ্রাসার দিকে। যে বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসা গুলো সন্ত্রাসী নাচরা, তাতে হলো কি নির্ভুল ভাবে পশ্চিম বাংলা থেকে লাল ঝান্ডা মুছে গেল। যে মমতা সরকার মুসলমানদের উপরে দোষণ পোষণ করে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, এরা হিন্দু ভোটগুলোকে, সনাতনী ভোটগুলোকে একত্রিত করার জন্য জগন্নাথ মন্দির তৈরি করেছে, দুর্গা তৈরি করেছে, মহাকাল মন্দির তৈরি করেছে। ওই তারা তো ভোট দেয়নি। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, বলতে এসেছি এটাই, যে ধর্ম নিরপেক্ষ দেশে আমি ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের সংবিধান প্রসঙ্গে আমি জানি এখানে দোম রকল মুচি ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল তেলি ধোপাস করি সাহা শিয়াবার খ্রিস্টান জৈন বৌদ্ধ আদিবাসী সব ধর্মের মানুষ সমান নয়, সমান ধর্মে আপন আপন ধর্ম পালন করবে। আমরা দেখি আজকে শুনছি, আজকে দেখছি সোশ্যাল মিডিয়া